Hi everyone, welcome back to all of you once again to this incredible platform of Biology World. আজকে আমরা ক্লাস 12 এর একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অর্গানিজম অ্যান্ড পপুলেশন নিয়ে একটা ছোট টপিক পপুলেশন ইন্টারাকশন নিয়ে আলোচনা করব। অ্যান্ড তোমরা জানো যে ক্লাস 12 এর ইকোলজি পার্ট থেকে বিভিন্ন রকম এক্সামে কতটা পার্সেন্টেজ থাকে, কতটা ওয়েটেজ থাকে কোশ্চেনের। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে তোমরা ইকোলজি পার্টটা ভালো করে পড়ো। অ্যান্ড তার মধ্যেও অর্গানিজম অ্যান্ড পপুলেশনের ক্ষেত্রে পপুলেশন ইন্টারাকশন থেকে নিট, নার্সিং, এইমস নার্সিং বলো এবং আমাদের যেটা জেনপাস ইউজি হয় ওখানেও প্রতি বছর একটা না একটা কোশ্চেন অবশ্যই থাকে পপুলেশন ইন্টারাকশন থেকে। তো এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হয়ে যায় না, যে যে পার্টটা থেকে আমাদের কোশ্চেন আসছে সেটাকে ভালোভাবে ক্যাপচার করা। তো আমরা আজকে পপুলেশন ইন্টারাকশন নিয়ে পড়বো এবং পপুলেশন ইন্টারাকশনে আজকে আমরা মিউচুয়ালিজম নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল তোমাদের মনে কোশ্চেন আসবে হোয়াট ইজ পপুলেশন। তো সেটা নিয়ে আলোচনা করি। পপুলেশনের পরে আমরা জানবো পপুলেশন ইন্টারাকশন কি এবং পপুলেশন ইন্টারাকশনের যে বিভিন্ন টাইপসগুলো রয়েছে সেগুলো আমরা একটা একটা বলবো আজকে এবং ডিটেলসে আমরা জানবো মিউচুয়ালিজম সম্পর্কে আজকে। তো প্রথমে আমরা জানবো যে পপুলেশন কি। তো পপুলেশন বলতে আমরা কি বুঝি। তো পপুলেশন হচ্ছে গ্রুপ অফ সেম স্পিসিস। তো গ্রুপ অফ সেম স্পিসিসকে আমরা বলবো কি পপুলেশন। তো একই স্পিসিসের অনেকগুলো গোষ্ঠী, অনেকজন সেম স্পিসিস থেকে বিলং করছে, যখন আমরা এক জায়গায় রেখে দেবো তাকে আমরা বলবো পপুলেশন। যেমন কিনা আমাদের হিউম্যান পপুলেশন। তো হিউম্যান কোথা থেকে বিলং করছে? হোমো সেপিয়েন্স থেকে। এবং আমাদের ইন্ডিয়াতে যত হোমো সেপিয়েন্স আছে তাদেরকে যদি আমরা একটা গ্রুপ করে দেই, সেটা হচ্ছে আমাদের হিউম্যান পপুলেশন বা ওয়ার্ল্ডের পপুলেশন। আর তোমরা জানো যে সেন্সাস হয়, সেন্সাসে কি উঠে আসে? সেন্সাসে উঠে আসে যে আমাদের পপুলেশন কতটা ইনক্রিজ করছে প্রতি বছর। এখন পর্যন্ত ডাটা অনুযায়ী, যে লাস্ট সেন্সাসের ডাটা অনুযায়ী ভারতের বা ইন্ডিয়ার যেটা পপুলেশন সেটা 140 কোটি পেরিয়ে গেছে। তো এটা হচ্ছে হিউম্যানের পপুলেশন। তেমনভাবে তোমাদের গোটের পপুলেশন হতে পারে অনেকগুলো গোট, মানে অনেকগুলো ছাগলকে যদি অনেকগুলো ছাগলের যে সমষ্টি, দ্যাট ইজ দ্য গোটের পপুলেশন। অনেকগুলো কাউয়ের সমষ্টি, সেটা হচ্ছে কাউয়ের পপুলেশন। তো এইভাবে আমরা পপুলেশনকে ডিফাইন করি। তো পপুলেশনকে আমরা ডিফাইন করি এইভাবে যে এ গ্রুপ অফ দ্য সেম স্পিসিস। তো লাইক হিউম্যানস, এখানে আমরা গোটের পপুলেশন দেখতে পারি, কাউয়ের পপুলেশন দেখতে পারি। তো সেকেন্ড পয়েন্ট আসছে আমাদের পপুলেশন ইন্টারাকশন কি। তো পপুলেশন ইন্টারাকশন হচ্ছে দুটো অর্গানিজমের মধ্যে যখন ইন্টারাকশন হয়, ইট ইজ দ্য ইন্টারাকশন অফ টু অর্গানিজম বিলঙ্গিং ফ্রম টু ডিফারেন্ট স্পিসিস। তো আমরা দুটো ডিফারেন্ট স্পিসিসের মধ্যে বা দুটো ডিফারেন্ট স্পিসিসের অর্গানিজমের মধ্যে যখন একটা ইন্টারাকশন দেখি, কীরকম ওরা ইন্টারাক্ট করছে একে অপরের সাথে, সেটা হচ্ছে পপুলেশন ইন্টারাকশন। তো এই পপুলেশন ইন্টারাকশনকে বোঝানোর জন্য একটা এক্সাম্পল আমরা দেখে নিই। সেটা হচ্ছে ধরো টাইগার আর একটা হচ্ছে ডিয়ার। টাইগার অ্যান্ড ডিয়ারের মধ্যে আমরা কি ধরনের ইন্টারাকশন দেখি? একটা হচ্ছে প্রেডার আর একটা হচ্ছে প্রে। একটা হচ্ছে প্রেডেটার, একটা হচ্ছে প্রে। তো প্রে কি? প্রে হচ্ছে আমাদের এখানে ডিয়ার, আর যেটা প্রিডেটার সেটা হচ্ছে আমাদের টাইগার। অর্থাৎ টাইগার কি করে? ডিয়ারকে খায়, তাই তো। তো এটা দুটো ডিফারেন্ট স্পিসিসের পপুলেশন থেকে বিলং করছে। তো একটা হচ্ছে টাইগারের পপুলেশন রয়েছে আমাদের এখানে, আর একটা রয়েছে ডিয়ারের পপুলেশন। এবং এদের মধ্যে যেটা সম্পর্ক সেটা হচ্ছে প্রেডেটার অ্যান্ড প্রের। তো ডিয়ার হচ্ছে পাশে এদিকে প্রে, আর আমাদের টাইগার হচ্ছে একটা প্রেডেটার। তো এদের মধ্যে যে ইন্টারাকশন হয়, খাদ্যের যে সম্পর্ক, আমরা জানি যে টাইগার ডিপেন্ড করছে ডিয়ারের ওপরে টু ফর দেয়ার সার্ভাইভাল। তো এরকম ইন্টারাকশনকে আমরা বলি কম্পিটিশন, যেখানে একটা খাদ্যের সম্পর্ক থাকে। এরকম অনেক ধরনের ইন্টারাকশন হয় যেখানে কি করে দুজনেই একত্রে বসবাস করে এবং কি করে দুজনেই বেনিফিটেড হয়। তো যেমন আমাদের মিউচুয়ালিজম প্লাস ইন্টারাকশন বলা হয় একে। তো আজকে আমরা এই মিউচুয়ালিজম নিয়ে আলোচনা করব। এছাড়াও আরও দু রকমের পপুলেশন ইন্টারাকশন দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে কমেন্সালিজম অ্যান্ড ইমেন্সালিজম, যেখানে একটা বেনিফিটেড হয় আর একটার কোনো ক্ষতিও হয় না। আরেকটা যেটা হচ্ছে আমাদের কমেন্সালিজমের ক্ষেত্রে -0, অর্থাৎ একজন তো
একজনের ক্ষতি হচ্ছে বা আরেকজনের ক্ষতি হচ্ছে বা লাভ হচ্ছে এরকম কিছুই ধরনের ঘটনা ঘটে না। তো পপুলেশন ইন্টারাকশন সাধারণত 4 রকমের হয়। এক তো আমাদের কম্পিটিশন, যেখানে প্লাস মাইনাস হয়। আমি একটা স্লাইড নিচ্ছি, দিয়ে বলছি, 1 মিনিট। তো পপুলেশন ইন্টারাকশন কত টাইপের হচ্ছে? তো পপুলেশন ইন্টারাকশন হচ্ছে আমাদের 4 টাইপের। পপুলেশন ইন্টারাকশন ইজ অফ 4 টাইপ। একটা হচ্ছে প্লাস মাইনাস, যেটাকে আমরা বলি কম্পিটিশন। একটা হচ্ছে প্লাস জিরো, যেখানে একজনেরও ক্ষতি হয় আরেকজনের কোনো কিছু হয় না। একটা হচ্ছে মাইনাস জিরো, আর একটা হচ্ছে প্লাস প্লাস, যেটাকে আমরা বলি মিউচুয়ালিজম। তো আজকে আমরা এই মিউচুয়ালিজম নিয়েই আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো মিউচুয়ালিজমের এক্সাম্পলগুলো ইজ মোস্ট ইম্পর্টেন্ট, কারণ কোশ্চেন ওখান থেকেই তোমাদের আসে। তো মিউচুয়ালিজম কি? আমরা প্রথমেই বললাম যে মিউচুয়ালিজমের ক্ষেত্রে উভয় স্পিসিস বেনিফিটেড হয়। উভয় স্পিসিস, both the interacting species benefited. In this type of interaction, both the interacting species are benefited. এক্সাম্পলগুলো দেখো, খুব ইম্পর্টেন্ট। এক্সাম্পলগুলোতে বলেছে যে লাইকেন আমরা জানি এমন ধরনের অ্যাসোসিয়েশন যেখানে একটা ফাঙ্গাস থাকে আর একটা থাকছে আমাদের অ্যালগি, এবং এই ফাঙ্গাস অ্যান্ড অ্যালগি দুজনেই খুব বন্ধুত্বপূর্ণভাবে বা ফ্রেন্ডলি এরা বসবাস করে একত্রে। এখানে ফাঙ্গাস কী করে, দুজনেই কিন্তু তাদের মধ্যে একটা যেটা লেবার অফ ডিভিশন থাকে, অর্থাৎ তুই এটা কর আমি এটা করছি, এবং দুজনেই সেটাকে ভাগ বাটোয়ারা করে আমরা একসাথে থাকবো, একসাথে সেটাকে চালাবো, মানে সংসার চালানো। যেমন এখানে হচ্ছে আমাদের ফাঙ্গাসটা হচ্ছে আমাদের, যেমন সাধারণত আমরা একটা টিপিক্যাল ইন্ডিয়ান ফ্যামিলিতে দেখি যে ছেলেরা হচ্ছে কামায় আর মেয়েরা হাউস ওয়াইফ হয়। তো এখানে ফাঙ্গাসকে আমরা একটা হাজব্যান্ড হিসেবে কল্পনা করতে পারি। ইট ইজ আ হাজব্যান্ড। কারণ হাজব্যান্ড কি করে, মিনারেল ওয়াটার্স, নিউট্রিয়েন্টস এগুলোকে অ্যাবজর্ব করে এবং অ্যালগিকে সেটা পাঠায়। আর অ্যালগির কাজ কি, বসে বসে খাবার তৈরি করা। এ ফটোসিনথেসিস করে এবং কি করে, সেটা ফাঙ্গিকে দেয়। তো একজন রান্না করছে আর একজন কামাচ্ছে। তো একটা ছেলে মেয়ে, মানে এখানে একটা পরিবারের সম্পর্ক হয়ে গেল না, হাজব্যান্ড ওয়াইফ। ইট ইজ দ্য হাজব্যান্ড, আর এটা হচ্ছে আমাদের অ্যালগি হচ্ছে কি, ওয়াইফ। এইভাবে করে পড়বে, যাতে করে তোমরা অ্যানালগি ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যানালগি যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের পড়াগুলো অনেক সুবিধে হয়ে যায়, রাইট? তো অ্যালগি কি করে, ফটোসিনথেসিস করে, ফাঙ্গি খাবার দেয়, আর ফাঙ্গাস কি করে, বিভিন্ন রকমের নিউট্রিয়েন্টস সাপ্লাই করে অ্যালগিকে। এরপর আসছে আমাদের আরেকটা এক্সাম্পল, যেটা হচ্ছে মাইকোরাইজা। তো মাইকোরাইজা কি, মাইকোরাইজা হচ্ছে একটা অ্যাসোসিয়েশনের নাম। অ্যাসোসিয়েশন কার মধ্যে, একটা হচ্ছে ফাঙ্গাসের মধ্যে এবং রুটস অফ দ্য হায়ার প্ল্যান্টস। তো তোমরা দেখছো যে লাইকেন্সের ক্ষেত্রেও ফাঙ্গাস, মাইকোরাইজার ক্ষেত্রে ফাঙ্গাস। আসলে ফাঙ্গাস খুবই ফাঙ্গাস খুবই হেল্পফুল। যেখানেই যায় সেখানেই সবাইকে হেল্প করতে থাকে। জাস্ট ওর কাজ কি, লোককে সাপ্লাই করা। তো ফাঙ্গাস কি করে, এখানেও ফিক্সিংয়ে হেল্প করে, নাইট্রোজেন ফিক্সিংয়ে হেল্প করে এবং হায়ার প্ল্যান্টসকে দেয়, এবং হায়ার প্ল্যান্টস ওকে খাবার দেয় দয়া হিসেবে। তো মাইক্রোরাইজা, এখানে অ্যাসোসিয়েশনটার নাম রাখবে, দ্যাট ইজ দ্য মাইক্রোরাইজা। কার কার মধ্যে দেখতে পাওয়া যায়, এক তো ফাঙ্গাস আর রুটস অফ দ্য হায়ার প্ল্যান্টস। তো এটা একটা প্ল্যান্টসের এটা রুটস। সরি ভালো করে আঁকি, হ্যাঁ, 1 মিনিট। তো এখানে যদি দেখো, এটা হচ্ছে আমাদের একটা হায়ার প্ল্যান্টস দেখাচ্ছি। তো এটা হচ্ছে রুটসগুলো, এটা হচ্ছে রুটস। এই রুটসের সাথে অ্যাসোসিয়েটেড রয়েছে আমাদের ফাঙ্গাস, একটা ফ্রেন্ডলি অ্যাসোসিয়েশন। এটার নাম কি, মাইকোরাইজা। ফাইন। এরপর আরেকটা অ্যাসোসিয়েশন রয়েছে, যেখানে প্ল্যান্ট অ্যানিমাল রিলেশনশিপ। সাধারণত পলিনেটার এবং হচ্ছে যেটা আমাদের পলিনেটারগুলো থাকে, বা মিন্স প্ল্যান্টসের ক্ষেত্রে আমরা জানি কিছু কিছু প্ল্যান্টস অ্যানিমালসকে ইউজ করে তাদের পলিনেশন করানোর জন্য। এদেরকে আমরা কি বলি, পলিনেটিং এজেন্ট। অ্যানিমালসগুলোকে আমরা কি বলি এক্ষেত্রে, পলিনেটিং এজেন্ট, কারণ তারা কি করছে, পলিনেশনে হেল্প করছে। তো পলিনেশন করানোর জন্য এরা কি করে,
অ্যানিমালসগুলোকে, যারা হচ্ছে অ্যানিমালসের দ্বারা যাদের পলিনেশন হয়, তারা অ্যানিমালসকে অ্যাট্রাক্ট করার জন্য অনেকটা অ্যাট্রাক্টেড হয়। দেখবে যে সমস্ত ফ্লাওয়ার্স অ্যানিমালসের দ্বারা বা ইনসেক্টের দ্বারা, সাধারণত ইনসেক্টই পলিনেটিং এজেন্ট হিসেবে কাজ করে প্ল্যান্টসের ক্ষেত্রে, ফুলগুলো অনেকটা অ্যাট্রাকটিভ হয়, যাতে করে ওরা খুব সহজে অ্যানিমালসটাকে অ্যাট্রাক্ট করতে পারে এবং ওরা নেকটার খাওয়ার লোভে আসে এবং এক ফুল থেকে অন্য ফুলে যায় এবং কি করে পলিনেশন ঘটায়। তো এক্ষেত্রে প্ল্যান্টসের কি লাভ হলো? প্ল্যান্টসের লাভ হচ্ছে যে ওদের পলিনেশন হচ্ছে, এবং অ্যানিমালসটার কি লাভ হলো? অ্যানিমালসটার লাভ এটাই হলো যে ওরা নেকটার পাচ্ছে খাওয়ার হিসেবে, তো নেকটারের লোভে তো আসে, বাট পলিনেশনটাও করিয়ে দিয়ে যায়। সো এটাও হচ্ছে একটা মিউচুয়ালিজম, উভয়েরই কিছু না কিছু লাভ হচ্ছে। সেকেন্ড নয়, দ্যাট ইজ দ্য ফোর্থ পয়েন্ট, দ্যাট ইজ দ্য ফিগ অ্যান্ড পলিনেটার স্পিসিস। এটাও প্ল্যান্ট অ্যানিমাল রিলেশনশিপসের মধ্যেই পড়ছে, যেখানে আমাদের যেটা ফিমেল ওয়েভস থাকে, এক ধরনের ইনসেক্ট, সেটা কি করে, ডুমুর ফুল যেটা হয়, ডুমুর ফুলের মধ্যে গিয়ে এরা কি করে দেয়, ডুমুর ফুলের ওভেরিতে গিয়ে, সাধারণত ওভেরিতে কি করে, এদের ডিম পেড়ে দেয়। ঠিক আছে, এবং আমরা জানি না, তোমরা হয়তো যদি কেউ ফিগ খেয়ে থাকো, দেখবে যে ফিগের ফলটা ফাটানোর পর দেখবে অনেক পোকা বেরিয়ে আসে, এবং সেই সঙ্গে সঙ্গে ফিগের যেটা ফল হয় ওখানে প্রচণ্ড বীজ থাকে, প্রচুর বীজ থাকে, অসংখ্য বীজ থাকে ফিগের মধ্যে। ওভারিতে প্রচণ্ড বীজ রয়েছে, তো ওখানে একটা ডিম যদি পেড়ে দেয়, এবং ডিম থেকে কি হয়, এগ থেকে লার্ভা তৈরি হয়। তো ইনসেক্টের লাইফ সাইকেলে যদি দেখবে ওরা এগ থেকে লার্ভা হয়, লার্ভা থেকে পিউপা হয়, পিউপা থেকে অ্যাডাল্ট হয়। তো কারো কারো ক্ষেত্রে পিউপা স্টেজটা থাকে না, সরাসরি লার্ভা থেকে অ্যাডাল্টও হয়ে যায়। তো যাই হোক, যে এই যে ডেভেলপিং লার্ভা, এরা নারিশমেন্ট নেয় বা নিউট্রিশন কোথা থেকে নেয়, এই সিডসগুলো থেকে, ডেভেলপিং সিডসগুলো থেকে। আর এক্ষেত্রে ফিগ অর্থাৎ ডুমুরের কি বেনিফিটেড কিভাবে হচ্ছে, ওরা ওই যে ডিম পাড়ার জন্য ওরা এক ফুল থেকে অন্য ফুলে যায়, সেই সঙ্গে পোলেন্সগুলো লেগে যায়, পোলেন গ্রেনসগুলো, এবং এক ফুল থেকে অন্য ফুলে গিয়ে পড়ে যায়। তো এটাই হচ্ছে এদের লাভ, যে পলিনেশন হচ্ছে। আর অন্যদিকে ওয়েভসের কি লাভ হচ্ছে? ওয়েভসের লাভ এটাই হচ্ছে যে ওদের বাচ্চাগুলো বা সুস্থ সুস্থ বাচ্চা তৈরি হচ্ছে, খাওয়ারের কোনো সমস্যা হচ্ছে না, লোকের জায়গায় গিয়ে ডিম পাড়ছে, লোকের থেকেই নারিশমেন্ট নিচ্ছে। দ্যাট ইজ দ্য পয়েন্ট, মনে রাখতে হবে। তারপর হচ্ছে আমাদের মিউচুয়ালিজমে আরেকটা এক্সাম্পল হচ্ছে অর্কিডসের। তো অর্কিডস হচ্ছে একটা বিট ওয়ার্ল্ডলি ডাইভার্সিটি অফ দ্য ফ্লোরাল প্যাটার্নস দেখায় অ্যাট্রাক্ট করার জন্য রাইট পলিনেটার ইনসেক্টকে। এক্ষেত্রে পলিনেটার্স কারা হয়? বি হয়, অ্যান্ড বাম্বেল বিস এনশিওর দ্য পলিনেশন। অর্কিড এক মানে কি বলবো, মারাত্মক প্ল্যান্টস। তারা কি করে, অর্কিডসের যেটা ফ্লাওয়ার হয়, অর্কিডসের ফ্লাওয়ার, সেটা ফিমেল যেটা বি হয়, অর্থাৎ মেয়ে মৌমাছির মতো দেখতে হয়। এক মিনিট, তা বলেছে দ্য সেক্সুয়াল ডিসেইট এরা দেখায়। The Mediterranean orchid orpheus employs sexual deceit to get pollination done by one species of bees. One petal of the floral bears uncanny resembles to the female of the bee in size, color, and markings to attract the male bee. তো এরা কি করে পলিনেশন ঘটায়? কারণ অর্কিডসের এক ধরনের স্পিসিস পাওয়া যায়, বা অর্কিডসের এক ধরনের টাইপ হয়, যাদের ক্ষেত্রে এদের যে ফ্লাওয়ারটা হয় সেটা ফিমেল বীজের মতো দেখতে হয়। তো ফিমেল বীজের মতো দেখতে হলে যেটা মেল বি হয়, সেটা ওকে দেখে অ্যাট্রাক্টেড হয় এবং ভাবে যে ওটা আমার সঙ্গিনী, এবং ওর ওপর যেয়ে বসে, বাট ওটা তো নয়। তখন কি হয়, ওর গায়ে পোলেন লেগে যায়, তারপর আবার দ্বিতীয় যখন ফ্লাওয়ারে গিয়ে বসে তখন কি হয়, পলিনেশন হয়ে যায়। তো এভাবেই সেক্সুয়াল ডিসাইডের মাধ্যমে এরা কি করে, পলিনেশন ঘটায়। তো এগুলোই কিছু এক্সাম্পল ছিল আমাদের মিউচুয়ালিজমের ক্ষেত্রে। আই হোপ যে তোমরা বুঝতে পেরেছো। তো সেকেন্ড ভিডিওতে আমরা বাকি যে সমস্ত পপুলেশন ইন্টারাকশানগুলো দেওয়া রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এগুলো ভিডিওটা দেখার পর তোমরা একবার এনসিইআরটিতে গিয়ে পড়বে। এটা খুবই একটা ছোট টপিক ছিল আর খুবই সোজা টপিক,
এনসিইআরটি পড়লে একবার তোমরা বুঝতে পেরে যাবে। তো পরের ভিডিওতে আমরা বাকি পপুলেশন ইন্টারাকশানগুলো নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো। বাই বাই।